ও নো 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 নো, এটা কি হয়ে গেল ফ্রান্সের সঙ্গে? রীতিমতো অপ্রত্যাশিত ঘটনা এবং পেনাল্টি, বড় সুযোগ স্পেনের সামনে। হ্যাঁ দর্শক, ম্যাচের 20তম মিনিটের ঘটনা ছিল সেটি, যেখানে ডি বক্সের ভেতরে অনাকাঙ্ক্ষিত এক ফাউলের শিকার হন লামিনে ইয়ামাল এবং তাকে ফাউল করে বসেন লুকাস ডিঙে, ফ্রান্সের এই লেফট ব্যাক। তিনি নিজেও জানতেন না সেখানে লামিনে ইয়ামাল চলে আসবেন এবং অপ্রত্যাশিতভাবে সেটা ঘটে গেছে। আমরা যদি একবার রিপ্লে দেখি তাহলে বুঝতে পারবেন, তিনি হেড করে বলটি যখন নিজের পজিশনে নিয়ে ফেলেছেন, যখন তিনি বলটাকে শট নিতে যাবেন ঠিক সেখানেই লামিনে ইয়ামাল চলে আসে এবং বলটি ইয়ামালের গায়ে লেগে পজিশন ভেদ হয়, যেখানে বল সরে গেলে লামিনে ইয়ামাল সামনে চলে আসে এবং সরাসরি লামিনে ইয়ামালকে আঘাতটি লেগে যায়। সাথে সাথেই রেফারির বাঁশি এবং পেনাল্টির বক্সের ভেতরে, তাই পেনাল্টি। আপনারা যদি দেখেন, লামিনে ইয়ামালের কাঁধে বলটি লাগার পর লুকাস ডিঙ্গের পা পুরোপুরি বল মিস করে এবং সরাসরি লামিনে ইয়ামালকে আঘাত করে। যদিও তিনি বলটাকে আঘাত করতে চেয়েছিলেন, কিন্তু বলটি তার জায়গা মতো ছিল না। অপ্রত্যাশিত এক ঘটনা, এমনকি তার হাতেও বলটি লেগেছিল। লামিনে ইয়ামালের শরীরে টাচ করে বলটি মূলত লাইনচ্যুত হয়ে যায় এবং সেখানেই ঘটে যায় ফ্রান্সের সাথে বড় দুর্ঘটনা। আর দারুণভাবে পেনাল্টি শট নেন মিকেল ওয়ারজাবাল। তার দুর্দান্ত গোলেই ম্যাচের 23তম মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় স্পেন। ফ্রান্সের বিপক্ষে স্পেনের এভাবে এগিয়ে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না ফ্রান্সের খোদের সমর্থকরা। গ্যালারিতে আমরা তাদের কান্নাও দেখেছি। তবে একেবারে অপ্রত্যাশিত ঘটনা ছিল, কিলিয়ান এমবাপ্পে তো রীতিমতো রেফারির সঙ্গে তর্কেও জড়িয়ে ফেলেছিলেন, কেননা তিনি অনুরোধ করছিলেন এটা কোনোভাবে ভিআর দেখে কোনোভাবে স্যাক্রিফাইস বা কোনোভাবে নেগোসিয়েশন করা যায় কিনা, কিন্তু কোনোভাবেই সেটা হয়নি। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, পেনাল্টি মানে পেনাল্টি, এবং ফ্রান্সের জন্য সত্যি দুঃখজনক।